আজকের এই রেসিপি একবার তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে হবে, কারণ এটা কিন্তু একটু স্পাইসি। অনেক দিন পর এরকম স্পাইসি কিছু রান্না করছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখে তো বুঝতেই পেরে গেছো এটা একটা মাছের রেসিপি। এটা ছিল রুই মাছ। রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা কালিয়া করেছি, সেই জন্য নাম দিয়েছি রুই পেঁয়াজ কালিয়া। চলো কিভাবে বানালাম সেটা দেখিয়ে দিই। প্রথমে 4 টুকরো মাছ নিয়েছি, নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপর কড়া বসিয়ে দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়েছি সর্ষের তেল। হ্যাঁ, এই রেসিপিটা যখন রান্না করবে বা বানাবে তখন কিন্তু সর্ষের তেলই ইউজ করো, কারণ এটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে খেতে। সাদা তেলে করলে কিন্তু এর টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। এবার তেলটা গরম হয়ে আসতেই একে একে মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেবে। একটু লালচে করেই ভাজবে। আমি একটু লালচে করেই ভেজেছি, যেহেতু একটা কালিয়া হবে সেই জন্য কিন্তু একটু লালচে করেই ভেজে নিয়েছি। একে একে মাছের পিসগুলো ভেজে তুলে নিয়ে নিলাম। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল। আজকে যে রান্নাটা করছি সেটা আগেই বলেছি একটু স্পাইসি, সেই জন্য তেল ঝাল মশলা সব কিছু কিন্তু একটু বেশি বেশি হবে। অনেক দিন পর আমি এরকম একটা রান্না করছি, কারণ রোজ কিন্তু একদম নর্মাল খাবার খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে একটু আলাদা রকম রান্না করতে ইচ্ছা করে। আর ফেসবুক খুললেই তো এত এত ভালো ভালো রেসিপি দেখতে পাওয়া যায় যে তখন কিন্তু লোভ সামলানোই যায় না, সেই জন্য আজকের এই রেসিপিটা। এবার কড়াইতে দিয়ে দিলাম আবারও অনেকটা পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, গোটা জিরে, আর কিন্তু কিচ্ছু দিইনি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন এর ফ্লেভারটা বেরোবে তখন কিন্তু এর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি দেবে। আমি কিন্তু এখানে ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে রয়েছে 3টে থেকে 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে এবার কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিতে হবে। একদম বেশি ভেজে নিও না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি দিয়েছি আদা, পেঁয়াজ, 2 টুকরো রসুনের কোয়া, আর দিয়েছি কিছুটা গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। মশলাটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রয়েছে একটু হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষাবে। আগে কিন্তু একদমই নুন অ্যাড করিনি। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম নুন। নুনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়েছি। দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু গ্রেভি খুব কমই হবে সেই জন্য কিন্তু পরিমাণ মতো জল দেবে, বেশি জল দিয়ে দিও না। মাছ সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, মাছের ভেতরে তেল ঝাল নুন ঢুকে গেলেই নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। ঝোলটা একটু ফুটে আসতেই এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের ভেতরে খুব ভালোভাবে সব কিছু ঢুকতে পারে। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে এই মাছটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো কতটা পরিমাণে তেল ছেড়েছে। আগেই বলেছি আজকের রেসিপিতে একটু তেলের পরিমাণ বেশি, তাই দেখো তেলটা কিন্তু দেখাই যাচ্ছে। এবার ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নাও। পারলে একটু ধনেপাতাও দিতে পারো, তবে ধনেপাতা আর কসুরি মেথি একসাথে দিলে কোনোটার ফ্লেভারই বোঝা যাবে না। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। কেমন লাগলো আজকের এই রুই পেঁয়াজ কালিয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো। টাটা, চলে আসবো আবারও একটা রেসিপি নিয়ে।